আমি চেষ্টা করেছি তোমাদের জন্য যতটা ইজিয়েস্ট ওয়েতে বোঝানো সম্ভব হয় সেইভাবে তৈরি করার। গ্যালাক্সি বোঝার জন্য আমি সবসময় একটা এক্সাম্পল দিই, তোমাদেরকে সেই এক্সাম্পলটাই দিব। গ্যালাক্সির সাথে না পিৎজার অনেক সুন্দর একটা কানেকশন আছে। আই লাভ পিৎজা, ইট ডাজন্ট মিন যে আমি এই জন্য পিৎজা নিয়ে আসছি, বিকজ পিৎজার সাথে গ্যালাক্সির অনেকটা মিল আছে। দেখো বাবা, গ্যালাক্সির মধ্যে কি কি থাকে এলিমেন্টস? গ্যাস, মহাজাগতিক ধুলাবালি। প্রশ্ন আসতে পারে ভাই মহাজাগতিক ধুলাবালি, এই বাড়ি ঘরের ধুলাবালি আবার গ্যালাক্সিতে কেমনে আসলো? বাবা ওইগুলা না, এটা হচ্ছে স্পেসের ধুলাবালি। এই যে দেখতে পাচ্ছ না, এই যে কিছু 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 স্পটস, এগুলো আসলে ডাস্ট। এই যে দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে ডাস্ট, এগুলো স্পেসের ডাস্ট। এই স্পেস ডাস্ট থেকে মূলত স্টার্স এন্ড আদার্স বা গ্যালাক্সিজ এগুলোর জন্মগ্রহণ হয়। গ্যাস, রান্নার চুলার গ্যাস না, ওইগুলা না। হ্যাঁ ওইগুলাই, বাট ওই তোমার চুলার গ্যাস না, অ্যাকচুয়ালি ওই সিমিলার গ্যাস। পৃথিবীর গ্যাসগুলাই, পৃথিবীতে যে গ্যাসগুলো দেখো স্পেসে সিমিলার গ্যাস। তো এখানে অনেক ধরনের গ্যাসের কম্বিনেশনস থাকে। সো এই যে কালার দেখতে পাচ্ছ ছবিগুলোতে, এই যে কালার দেখতে পাচ্ছ না, এই কালার গুলো কেন? এই যে পার্পল কালার, এই যে একটু গ্রিনিশ ভাইব, কেন? এগুলো একটু বিভিন্ন রকমের গ্যাসের কারণে উই ক্যান সি দিস কালার্স, বুঝছো? আচ্ছা এখন দেখো পিৎজাতে কি কি থাকে আমার সাথে তোমরা একটু বলো। চিকেন থাকে, সসেজ থাকে, অনিয়ন্স থাকে, রাইট? তারপরে আরো কিছু টপিংস থাকে, টমেটোস থাকে, ক্যাপসিকামস থাকে, রাইট? এইগুলার সাথে এবার তুমি এই এলিমেন্টস গুলা একটু মিলাও। কিভাবে? এই গ্যাসকে তুমি অনিয়ন ভাবো, মহাজাগতিক ধুলাবালিকে তুমি ধরো ক্যাপসিকামস, চিজ, সরি চিজ না, ক্যাপসিকামস, তারপরে যে উপরে কিছু পেপারনিস দেয় না, পেপারনিস চিন্তা করো। হাজার কোটি নক্ষত্র, এগুলাকে তুমি সসেজ চিন্তা করো। এখন আসতে পারি পরের রাউন্ডে। তাদের সোলার সিস্টেমে বিশাল এক সমাহার, যা গ্র্যাভিটির কারণে একত্রিত অবস্থা থাকে। বিশাল এক সমাহার মিনস, তুমি ছবিটা দেখো না, তুমি ছবির মধ্যে পিৎজাটা খেয়াল করতে পারতেছো। পিৎজার চারপাশে শক্ত ক্রাস্ট থাকে না ময়দার, রাইট? ওটাকে বাউন্ডারি থাকে। গ্যালাক্সির মধ্যে এরকম একটা বাউন্ডারি আছে, দেখো। এই বাউন্ডারির বাইরে স্টার্স গুলা যায় না অ্যাকচুয়ালি। সো পিৎজার যেমন ওই বাউন্ডারির বাইরে ওই টপিংস গুলা, অনিয়ন্স, চিজ, সসেজ, মাশরুমস, এগুলা যায় না, সিমিলার। এইটুক মিললো? ওকে, এবার কি বলছে ওরা? যা মূলত গ্র্যাভিটির কারণে একত্রিত অবস্থায় থাকে। স্টার্স গুলো গ্যালাক্সিজের মধ্যে গ্র্যাভিটির টানে একত্রিত অবস্থা থাকে। তাহলে পিৎজার সাথে কেমনে মিলে? পিৎজার মধ্যে যে অনিয়ন্স, টপিংস, চিকেন, সসেজ, মাশরুমস, রাইট, ক্যাপসিকামস, টমেটোস, এইগুলো একত্রিত অবস্থা থাকে কেমনে বলতো? পিৎজা উপর করলে কিন্তু পড়ে না, খেয়াল করেছো? কারণ একটার সাথে একটা আটকা অবস্থায় আছে। কিভাবে? চিজের কারণে। তো তুমি গ্র্যাভিটির সাথে চিজ জিনিসটা মিলাও, দেখো তো গ্র্যাভিটি যে কাজ করে, স্টার্স গুলোকে গ্যালাক্সির মধ্যে ধরে রাখছে, চিজ গুলাও কি করছে? ওই টপিংস গুলাকে পিৎজার মধ্যে ধরে রাখছে। গ্যালাক্সির চারপাশে বাউন্ডারি আছে, পিৎজারও চারপাশে ডো আছে, রাইট? ক্রাস্ট আছে, বাউন্ডারি আছে। ওরা কি করে? অনেকগুলা এলিমেন্টস আছে পিৎজার মধ্যে, অনেকগুলো এলিমেন্টস আছে। তাহলে কি দেখো তো, তুমি কি গ্যালাক্সিটাকে একটা পিৎজার সাথে কাউন্ট করতে পারো না পারো না? আমাকে বলো। গ্যালাক্সিটা মনে রাখার জন্য পিৎজা একটা বেস্ট এক্সাম্পল কিনা আমাকে একটু কমেন্টে জানো, একটু কমেন্টে জানো। এন্ড যদি এভাবে মনে রাখো আমি যেভাবে বললাম, তুমি কোনোদিন ভুলবা না অ্যাকচুয়ালি গ্যালাক্সি কি। ইট ডাজন্ট মিন তুমি সব জায়গায় যে পিৎজা 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 করবা। এটা বোঝার সুবিধার্থে একটা স্টুডেন্টকে ইজিলি গ্র্যাব করার জন্য ইউ ক্যান ইউজ মাই এক্সাম্পল, যেটা আমার বানানো এই পিৎজা। আমি এটার নাম দিচ্ছি পিৎজা থিওরি, দ্য পিৎজা থিওরি, বা রিফাতস পিৎজা থিওরি, এরকম আর কি একটা নাম দিচ্ছি। সো যখনই গ্যালাক্সি কাউকে পড়াই তখন আমি এই জিনিসটা এক্সাম্পল দিই, বিকজ এটার সাথে পুরাপুরি ম্যাচ করে।